এশিয়া কাপে ভারতীয় দলের ক্যাম্পেইন শুরু হতে আর 48 ঘন্টার একটু বেশি সময় বাকি। আর আজ ভারতীয় দল অর্থাৎ 8ই সেপ্টেম্বর ভারতীয় দলের একটি ফুল ফ্লেজেড প্র্যাকটিস সেশন আমরা কভার করব। আমরা অলরেডি তার জন্য চলে এসেছি আইসিসি একাডেমি, যেখানে ভারতীয় দলের এই সেশনটা হবে। আর এখন লোকাল টাইম 4টে, আর 1 ঘন্টার মধ্যে ভারতীয় দলের যে সেশন সেটা শুরু হয়ে যাবে। প্রচন্ড গরম, দেখতেই পাচ্ছেন। মানে আমি এখানে কোনো রকম একটা শেড খুঁজে যেই ভিডিওটা বানাচ্ছি। যাই হোক, আজকে কিন্তু ফোকাস থাকবে ভারতীয় দলের, আমার মনে হয় নেটস এর ওপর বেশি ফোকাস থাকবে। প্রথম দুদিন আমরা যে প্র্যাকটিস গুলো দেখেছি সেখানে ওয়ার্ম আপ ড্রিলস বা ফিল্ডিং ড্রিলস এইগুলোর ওপর বেশি ফোকাস ছিল। আজকের যে ফোকাসটা হবে, আজকে মনে হয় নেট সেশনে বেশি ফোকাস থাকবে। অ্যাকর্ডিং টু ব্যাটিং অর্ডার আমরা হয়তো নেট দেখতে পাবো, সেক্ষেত্রে আমরা এটা জানতে পারবো, মানে একটা জানার চেষ্টা করব যে সঞ্জু স্যামসং বা জিতেশ শর্মা কার ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং যদি সঞ্জু খেলেন তিনি কোন পজিশনে ব্যাটিং করবেন সেটা নিয়ে কিন্তু অনেক এখন সোশ্যাল মিডিয়াতে অনেক কথা বলা হচ্ছে। সো আমরা সেইটা নিয়েও জানার চেষ্টা করব। আর ওভারঅল আমার মনে হয় ভারতীয় দল যথেষ্ট উদ্বুদ্ধ এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা নিয়ে। অনেকদিন পর, মানে 1 মাসের ওপর সময় পরে তারা মাঠে নামবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। ওভালে লাস্ট আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটের ভারতীয় দলের লাস্ট অ্যাসাইনমেন্ট ছিল। তারপরে ওভালের পরে সেই এখানে আইসিসিতে দুবাইতে সেই অ্যাসাইনমেন্ট আমরা ইউএইর এগেনস্টে দেখতে পাবো ম্যাচ, T20 ম্যাচ, যেটা লোকাল টাইম 6:30টায় শুরু হবে। মানে আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু দ্য অথরিটিজ, কেননা এই গরমের মধ্যে মানে আধ ঘন্টার রিলিফটাও অনেক, আর দর্শকদের জন্য অনেকটা রিলিফ। কেননা ম্যাচ যদি 6:30টার বদলে 6টায় শুরু হয়, দর্শকদের কিন্তু 4:30 থেকেই লাইন দিতে হবে বাইরে। এই গরমে ইটস আনবিয়ারেবল। মানে সেপ্টেম্বরে এর আগেও আমি কভার করেছি ক্রিকেট এইখানে, প্রতিবারই একই পরিস্থিতি। মানে সেপ্টেম্বরের গরমটা এখানে এই মানে আমরা যখন ক্রিকেট করতে আসি, আমরা তো জুন জুলাইতে তেমন আসি না, আমরা যখন ক্রিকেট করতে এখানে আসি, সেপ্টেম্বরে যে গরমটা এটা আলাদাই একটা জিনিস। তাই জন্য সমস্ত প্র্যাকটিস সেশন ভারতের আন্ডার লাইটস। তো ডিউ ফ্যাক্টরটাও একটা কিন্তু বড় ফ্যাক্টর হবে আমার মনে হচ্ছে। আমরা কালকে দেখলাম ট্রাই সিরিজটা শেষ হলো শারজাতে, সেখানে কিন্তু ডিউটা অত বড় ফ্যাক্টর ছিল না। এবং প্রথম যে টিম টসে জিতে ব্যাটিং করেছে, মোরাললেস তাদের একটা বড় অ্যাডভান্টেজ আমরা দেখতে পেয়েছি। কিন্তু দুবাইতে আমার মনে হয় ডিউটা একটা বড় ফ্যাক্টর হবে। হিউমিডিটি এখানে আছে। আর এর আগেও আমরা যখন এশিয়া কাপ বা T20 ওয়ার্ল্ড কাপ সেপ্টেম্বর মাসে এইখানে কভার করতে এসেছি, তখন কিন্তু আমরা দেখেছি যে টস একটা বড় ফ্যাক্টর হতো, এবং টসে জিতে যে চেজিং টিম তাদের কিন্তু একটা মানে ব্যাটিং করায় একটু সামান্য অ্যাডভান্টেজ হতো, ডিউটা একটা ফ্যাক্টর হতো। তো আজকে আমরা প্র্যাকটিসের সময় লক্ষ্য করার চেষ্টা করব যে ডিউ থাকে কি থাকে না, এবং সেই ব্যাপারে কালকে প্রেস কনফারেন্সেও কোয়েশ্চেন ডেফিনেটলি করা হবে। কারণ ভারতীয় দলের অলরেডি এটা আজকে নিয়ে 3 দিনের প্র্যাকটিস হয়ে যাবে এই গ্রাউন্ডে, সুতরাং তারা বুঝতে পারবে যে কতটা ডিউ আছে এবং সেটাকে কিভাবে তারা ট্যাকেল করবে। তো সবকিছু থেকেই নজর থাকবে। একটি কম্প্রিহেন্সিভ কাভারেজ রেস স্পোর্টস এবং রেস স্পোর্টস ক্রিকেটের তরফ থেকে আপনারা এই এশিয়া কাপে আমাদের পাবেন। বাংলা এবং ইংলিশ এবং হিন্দি 3টে ল্যাঙ্গুয়েজে এই সমস্ত কাভারেজটা হবে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি থেকে আমি সন্দীপন ব্যানার্জি।